হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজ আমি শেয়ার করব একদম ক্রিমি স্ট্রবেরি আইসক্রিমের রেসিপি। একদম মার্কেটের মতন। এটা বানাতে না লাগবে কনডেন্স মিল্ক, না লাগবে ক্রিম। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তোমরা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। খুবই সহজ পদ্ধতিতে ও ঘরোয়া উপকরণ দিয়ে একদম দোকানের মতন স্ট্রবেরি আইসক্রিম তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নাও কত সহজে এই স্ট্রবেরি আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। তার আগে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার মতন ফুল ক্রিম দুধ। দুধটাকে আমি ফুটতে দেবো, ফুটিয়ে আমি এটাকে একটু কমিয়ে নেব। তো দেখো আমি এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এটাতে যেন সর জমতে দেওয়া যাবে না, সেরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আমি অনবরত নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু কমে আসছে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু কমে এসছে। এরকম করে অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু সর জমে যাবে। তো আমি দেখো নাড়াচাড়া করে অনেকটাই কমিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমি এখানে যোগ করব চিনি। চিনিটা আমি এখানে 1/2 বাটি মতো চিনি দিয়েছি। চিনিটা তোমরা তোমাদের মতন দেবে, মিষ্টি কম খেতে চাইলে একটু কম করে দিও। তো এরকম করে দেখো চিনিটা আমি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবং আরও একটু এটাকে ফুটিয়ে নেব। চিনি দেওয়ার পরে একটু এটা হালকা হয়ে যায়, তো তার জন্য আমি এটাকে আরও একটু ফুটিয়ে নেব সময় নিয়ে। তো দেখো আরও নাড়াচাড়া করে আমি এটাকে কমিয়ে নিচ্ছি। দেখো এটা আমার কমে গেছে অনেকটাই। এবার দেখো আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি নিয়েছি দেখো 4টে মেরি বিস্কুট। এটা মেরি গোল্ড বিস্কুট নিয়েছি। যে কোনো মেরি বিস্কুট নেবে না, মেরি গোল্ডেরটাই নেবে, কারণ এটাতে কোনো আলাদা ফ্লেভার থাকে না। আমি এখানে 4টে মেরি বিস্কুট নিয়েছি। যেহেতু 500 ml আমার দুধ আছে, সেখানে আমি 4টে মেরি বিস্কুট নিয়েছি। যদি 1 লিটার দুধ থাকে তাহলে এখানে 8টা মতন মেরি বিস্কুট নেবে। তো দেখো সেটাকে আমি ভালো করে এবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। একদম পুরো মসৃণভাবে কিন্তু এটাকে ঘুরিয়ে নিয়েছি, পাউডার তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি। পুরোটাই আমি এখানে ঢেলে নিলাম। এরপর দেখো এখানে আমি যোগ করছি 2 চামচ মতন গুঁড়োর দুধ। এখানে আমি 2 চামচ গুঁড়োর দুধ দিয়ে দিলাম। চাইলে বাড়িয়েও নিতে পারো। আর এখানে দেখো ওয়েকফিল্ড ক্রিম পাউডার আমি ব্যবহার করছি 2 চামচ মতন স্ট্রবেরি ফ্লেভারের। এই পাউডারটা যদি ঘরে না থাকে কোনো অসুবিধা নেই, এখানে একটু স্ট্রবেরি এসেন্স ব্যবহার করে নিতে হবে। স্ট্রবেরি ফ্লেভারের এসেন্স ব্যবহার করতে হবে। তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু এই সময় নয়, ঠিক যখন এটাকে দিয়ে করবে তখন কিন্তু ওই এসেন্সটা দেবে। তো দেখো এবার এই পাউডারগুলো শুকনো অবস্থায় আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটাকে আস্তে আস্তে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এটাকে একটু একটু করে মিশিয়ে একটা আমি পুরো ঘোলের মতন তৈরি করে নেব, যেন কোনো দানাভাব না থাকে। এটাকে কিন্তু ডাইরেক্ট দুধের মধ্যে দেওয়া যাবে না। আর যে দুধটা আমি দিলাম সেই দুধটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ। খুব গরম কিন্তু দেবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো দেখো এরকম করে দিয়ে আমি ঘোল বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কোনো দানা ভাব কিন্তু এখানে নেই, মসৃণভাবে এটাকে তৈরি করে নিয়েছি। ঠিক এরকমভাবে দেখে নাও। তো এবার আমি যে ফুটন্ত দুধটা ফুটছে তার মধ্যে কিন্তু আস্তে আস্তে করে দিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে নেব। দেখো আমি এখানে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, কিছুই না। আমি কিন্তু সমস্ত এটা দিয়েই তৈরি করব আজকে। দেখো এটা আস্তে আস্তে দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা যদি এই পাউডারটা ব্যবহার না করো তাহলে কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করে নিতে পারো, তাহলে তোমাদের মার্কেটের কোনো জিনিসই ব্যবহার করতে হবে না। তো দেখো আমি এখানে ওটা দিয়ে এবার অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। যদি অনবরত নাড়াচাড়া না করো তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসছে। দেখতেই পাচ্ছ যত নাড়বে, নাড়তে নাড়তে দেখবে এটা অনেকটাই কিন্তু কমে এসছে এবং ঘন হয়ে আসছে। তো ততক্ষণ অবধি কিন্তু এটাকে নাড়াচাড়া করে আমাকে করে নিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে বন্ধুরা, একবার দেখে নাও। খুব সহজ পদ্ধতি, এরকমভাবে যদি বানাও কোনো কঠিন লাগবে না আইসক্রিম বানাতে। তো দেখো আমি অনবরত এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি খানিকক্ষণ। তো একটু হালকা ঠান্ডা হয়ে আসলে
এখানে আমি দেখো একটা জিনিস মেশাচ্ছি, আমার কিন্তু ক্রিম ব্যবহার করছি না এখানে, যেহেতু আমি এখানে দেখো দুধের সর রেখে দিয়েছিলাম। দুদিনের সর নেবে, বেশি দিনের কিন্তু সরটা নেবে না। দুদিনের সর আমি জমিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে ক্রিমের জায়গায় এটা কিন্তু ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু এটা ব্যবহার করবে, দেখবে খুবই সুন্দর স্ট্রাকচারটা আসে, একদম ক্রিমি ক্রিমি স্ট্রাকচার আসবে। তো এরকমভাবে কিন্তু তোমরা যদি এটা দিয়ে দাও তাহলে কিন্তু একদম যেরকম ক্রিম দিলে হয় ঠিক সেরকমই কিন্তু একদম তৈরি হবে এই আইসক্রিমটা। তো দেখো ভালো করে এটাকে এবার মিশিয়ে নিচ্ছি যেন ভালোভাবে মিশে যায়। আর এরকম করে নাড়তে নাড়তে পুরোটা ঠান্ডা করে নেব। মোলের ভেতরে দেওয়ার আগে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো এটাকে যত ঠান্ডা করবে তত কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে, দেখতেই পাচ্ছ। থিকনেসটা দেখে নাও, ঠিক এরকম হবে। এবার দেখো একটা আমি মোল্ড নিয়ে নিয়েছি, সেই মোল্ডের ভিতরে আমি এটাকে ঢেলে দেবো। তো এবার আমি আস্তে আস্তে এই মোল্ডের ভেতরে এটাকে ঢেলে দিচ্ছি। বন্ধুরা একটা লাইক করে দিও যদি ভালো লাগে। পুরোটাই আমি ঢেলে দেবো ভালো করে, আর এটাকে আমি সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব সহজ পদ্ধতি, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে। দেখেছো এই দেখো পুরোটা আমি ঢেলে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে ঢাকা লাগিয়ে দিয়ে, যদি ঢাকা না লাগাতে চাও ফয়েল পেপার দিয়েও আটকে নিতে পারো। দিয়ে এটাকে আমি ভালো করে চেপে দিয়ে এবার আমি 5 ঘন্টা থেকে 6 ঘন্টার মতন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর 5-6 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এনে আবারও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 6 ঘন্টা পর প্রায় আমি এটাকে নামিয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু পুরো জমাবে না, ঠিক অর্ধেক জমা অবস্থাতেই কিন্তু এটাকে বের করে নেবে। তো দেখো আমি হাত দিয়ে দেখছি এটা কিন্তু এখনও একটু নরম ভাব আছে, ঠিক এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। বরফ জমতে দিলে হবে না, এটা খুব ডিপভাবে কিন্তু এটা করে নেবে না। তো দেখো এরকমভাবে, এরকম যখন থাকবে সেই অবস্থাতে এটাকে নামিয়ে নেবে। এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যেহেতু আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি না, তাই আমি মিক্সি জারেই এটাকে করে নেব। তো আমি এবার এটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত আইসক্রিমের এটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। মিক্সি জারে নিয়ে এবার এটাকে আমি প্রায় 1 মিনিট মতন এটাকে আমি ঘুরিয়ে নেব। 1 মিনিটের বেশি ঘোরানোর প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিটই কিন্তু ঘোরাবে। তো এটাকে ঘুরিয়ে দেখো কত সুন্দর স্ট্রাকচারটা এসছে, একদম পুরো ক্রিমি স্ট্রাকচার আসবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন, দেখতেই পাচ্ছ এরকম হবে। ঠিক এই পর্যায়ে কিন্তু আর ঘোরানোর কোনো প্রয়োজন নেই, এই পর্যায়ে এটাকে নিয়ে আসতে হবে। তো এরকম অবস্থাতেই এটা করে নিতে হবে। দেখো আমার এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে মোল্ডটাকে আবারও মোল্ড নিয়ে নিচ্ছি, দিয়ে সেটাকে আমি পুরো ঢেলে দিচ্ছি এর মধ্যে। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, পুরো ক্রিমি ক্রিমি একদম স্ট্রবেরি আইসক্রিম। তো এরকমভাবেই তোমরা করে নেবে, আর একদম দোকানের টেস্ট পাবে। এত সুন্দর টেস্ট হয় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একবার বাড়িতে করবে তবেই বুঝতে পারবে যে এটার টেস্টটা কতটা সুন্দর। আর দেখো এখানে কিছু ড্রাই ফ্রুট আমি কেটে নিয়েছি, কাজু আর কাঠবাদাম। তো সেটাকে আমি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, সেটাকে আমি ওপরে জাস্ট সাজানোর জন্য দিয়েছি। এটা পুরো অপশনাল, চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা একটু সাজানোর জন্য আমি অল্প ওপরে আমি ভালো করে দিয়ে দিলাম, না দিলেও কোনো অসুবিধা নেই। আর এটা খেতে অপূর্ব হয়। আমি বাড়িতে বানিয়েছি এবং সবাই কিন্তু খেয়েছে, খুবই ভালো বলছিল, তাই জন্য আমি ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। তো দেখো এবার আমি এটাকে ঢাকা লাগিয়ে দিয়ে পুরো সারা রাতের জন্য কিন্তু আমি এটাকে রেখে দেবো ডিপ ফ্রিজে। সারা রাত রাখলেই কিন্তু খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তো ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। দেখো এবার আমি এটাকে ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি সারা রাতের জন্য। তো দেখো সারা রাতের পর আমি এটাকে বের করে নিয়ে এলাম ডিপ ফ্রিজ থেকে। এবার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এটা। তো দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে। এবার দেখো কত সুন্দর ক্রিমি হয়েছে, তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। পুরো দোকানের মতন একদম সফট, দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি ভাব এসছে। এবং এখানে যে আমি কোনো ক্রিম ব্যবহার করিনি বা কনডেন্স মিল্ক ব্যবহার করিনি বোঝাই যাচ্ছে না, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আমি বন্ধুরা বলবো একবার হলেও এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। আর এখানে যে আমি বিস্কুট ব্যবহার করেছি সেটাও কিন্তু বুঝতে পারবে না,
এতটাই সুন্দর হয়েছে এটা খেতে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবার হলেও বাড়িতে বানাও এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এটা তোমাদের কেমন লেগেছে। আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।